হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের 2 নম্বর পার্ট বা 2 নম্বর ক্লাসে চলে এসেছি। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কিভাবে করতে হয়, তার যাবতীয় রুলস, সেটা কিভাবে আমরা করব সেটা আমি তোমাদের আগের ক্লাসে বলে দিয়েছি। আজ আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কিছু কোয়েশ্চেন দেখব, সেগুলোকে সলভ করব। তোমরা আমার সাথে করতে পারো, তাহলে কি হবে, আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যত বেশি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে ক্লাস করব বা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, তত বেশি আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদেরও তত বেশি ইমপ্রুভ হবে। ক্লিয়ার? তাহলে প্রথম কোয়েশ্চেন দেখা যাক। সি ইজ ভেরি ইসেন্ট্রিক ওম্যান। সে খুবই খামখেয়ালি মহিলা। এই যে ইসেন্ট্রিকের তলায় আন্ডারলাইন করা আছে, এটাকেই তুলে দিয়ে বা এটাকে ইমপ্রুভ করার জন্যে আরও যে 3টে ওয়ার্ড দিয়েছে, তার মধ্যে কোনটা হবে, বা যদি কোনো ওয়ার্ড তুলতে না হয় সেটা আমাদের কি হবে, নো ইমপ্রুভমেন্ট। আগে কি ওয়ার্ডগুলো দিয়েছে দেখা যাক। আমি তোমাদের মিনিংগুলো বলে দেবো, তাহলে দেখবে তোমরাই এটা করতে পারবে যে ইসেন্ট্রিকের জায়গায় কোন ওয়ার্ডটা হবে। দেখো, অপশান এ আনইউজুয়াল, অপশান এ আনইউজুয়াল। আনইউজুয়াল মানে কি, খামখেয়ালি, যে স্বাভাবিক নয়। ইমপেশেন্ট মানে কি, যে খুব অধৈর্য। জেনারাস, জেনারাস মানে কি মহৎ। আর নো ইমপ্রুভমেন্ট। ইসেন্ট্রিক খামখেয়ালি, আনইউজুয়াল খামখেয়ালি। তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট কোন অপশান দিয়ে করতে হবে? ভেরি গুড, অপশান এ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ওয়ার্কার্স শুড হ্যাভ বিন মোর মেটিকুলাস। এখানে মেটিকুলাসকে আমাদের ইমপ্রুভ করতে হবে। আগে মিনিংটা দেখা যাক। দ্য ওয়ার্কার্স, কর্মচারীদের, শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল, মোর মেটিকুলাস, অনেক বেশি সতর্ক। মেটিকুলাস মানে সতর্ক বা দায়িত্বশীল। ক্লিয়ার? তাহলে অপশানগুলো দেখা যাক। প্রিসাইজ, প্রিসাইজ মানে কি সংক্ষিপ্ত। পাংচুয়াল, পাংচুয়াল মানে কি সময়নিষ্ঠ। কমিটেড মানে কি দায়িত্বশীল। আর নো ইমপ্রুভমেন্ট। তাহলে কর্মচারীদের হওয়া উচিত ছিল অনেক বেশি সতর্ক বা দায়িত্বশীল। তাহলে কমিটেড এখানে আমাদের সঠিক সেন্টেন্স, সঠিক ওয়ার্ড, এখানে আমাদের কমিটেডটা কি সঠিক ওয়ার্ড। কারণ কি, তারা যত বেশি কমিটেড হবে ততই ভালো কোম্পানির পক্ষে বা যেখানে কাজ করছে সেটার পক্ষে। তাহলে মেটিকুলাস মানে কি অতি সতর্ক বা দায়িত্বশীল, আর কমিটেড মানেও তাই। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো, এখানে আমাদের বেসিক একটা সিনোনিম বা অ্যান্টোনিমের টাইপের এখানে কোয়েশ্চেন এসছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে। কেন আমি বললাম সিনোনিম? কারণ ওই সেম ওয়ার্ড, ওই ওয়ার্ডটার মিনিং কি সেটা যদি তোমরা না জানো, তাহলে কিন্তু এখানে তোমরা সেন্টেন্স ইমপ্রুভ করতে পারবে না। কারণ ওখানে যা ওয়ার্ড, এখানেও আমাদের সেই ওয়ার্ডের একই অর্থের মিনিং বসাতে হচ্ছে। এর আগে আমরা বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস দেখেছিলাম, পরেও দেখব গ্রামাটিক্যাল রুলস। তাহলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আমরা অনেকভাবে করতে পারি। তাই আমি বলছি, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত ভালো শিখতে পারবে। পরেরটা দেখা যাক। আই ওয়াজ এংরি অ্যাট মাই সেলফ ফর মেকিং সাচ এ বিগ মিস্টেক। তাহলে এংরির পরে অ্যাট আছে, সেখানে আন্ডারলাইন করা আছে, ওটা ইমপ্রুভ করতে হবে। এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্ট দিয়েছে। দেখো, আমি আমার প্রতি খুব রেগে গিয়েছিলাম, কেন কি আমি একটা খুব বড় ভুল করেছিলাম। তাহলে অ্যাট হবে, অ্যাটের জায়গায় কি হতে পারে, অ্যাবাউট হতে পারে, উইথ হতে পারে, অন হতে পারে, আর নো ইমপ্রুভমেন্ট হতে পারে। তাই আমরা যখন কারোর প্রতি রেগে যাই, কোনো পার্সনের প্রতি, তখন কি বলি, আই অ্যাম এংরি উইথ মাই সেলফ, আই অ্যাম এংরি উইথ হিম। মানে কারোর প্রতি যখন আমি রেগে যাই, তাহলে অ্যাট এখানে ভুল প্রেপোজিশন। আমাদের যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালোভাবে জানা থাকে, তাহলে এই কনসেপ্ট আমরা খুব ভালোভাবেই করতে পারবো। তাহলে অপশান সঠিক কি, উইথ। তাহলে এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও কনসেপ্ট চলে আসছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে। ওই জন্য আমি তোমাদের বলেছিলাম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর কিছুই নয়, এরর কারেকশনের একটা পার্ট 2 বলা যেতে পারে এটাকে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। টর্চার অ্যান্ড ট্রমা হ্যাজ মেড হার এ মেন্টাল পেশেন্ট। অত্যাচার এবং মানসিক ভয় তাকে একটা মেন্টাল পেশেন্ট করে দিয়েছিল, মানসিক রোগী। মেন্টাল পেশেন্ট, মানসিক রোগী। তাহলে মেন্টাল পেশেন্টকে আমরা কি দিয়ে ইমপ্রুভ করতে পারি?
ওই ওয়ার্ডের পরিবর্তে ম্যাড পাগল, ম্যানিয়া প্রচণ্ড ক্ষিপ্ত, লুনাটিক পাগল, নো ইমপ্রুভমেন্ট। এখানে তোমাদের মনে হতে পারে আমরা ম্যাড দিয়ে সঠিক সেন্টেন্স করব, তাই তো, কিন্তু যখন মেন্টাল ট্রমা আর টর্চারের কথা বলেছে এখানে আমরা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, সে একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। তাই এই মেন্টাল যেহেতু সে পেশেন্ট হয়েছে আমাদের লুনেটিক পাগল এইটা লিখতে হবে। এখানে তোমাদের এক্সামিনার কনফিউজ করার জন্যে ম্যাড দিয়ে দিয়েছে। ম্যাড মানে কি একদম হদ্দ উন্মাদ, আর লুনেটিক মানে কি পাগল মেন্টাল পেশেন্ট টাইপের। তাই তোমরা ম্যাড এখানে লিখবে না, তোমরা কি লিখবে লুনেটিক। এই জিনিসটা ভালো করে নোট ডাউন করে রাখবে, তোমাদের এক্সামিনার যাতে তোমরা কনফিউজড হও তাই জন্যে এগুলো দিয়েছে। পরেরটা কি, হি উইল রিভাইজ ইট হোয়েন হি ইজ কামস ব্যাক। সেটা রিভাইজ করবে বা আবার করবে যখন সে ফিরে আসবে, হোয়েন হি ইজ কাম ব্যাকস। তাহলে হোয়েন হি ইজ কাম ব্যাকস এটা দেখেই আমরা বুঝতে পারছি কিছু গন্ডগোল আছে। দেখা যাক কীভাবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করা যায়। হোয়েন হি কাম ব্যাক, অন কামিং ব্যাক, হোয়েন হি কেম ব্যাক। দেখো হোয়েন হি কাম ব্যাক কখনোই হবে না, কারণ হোয়েন হি কামস ব্যাক হলে আমাদের একটা কনসেপ্ট দাঁড়াতো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, কিন্তু হোয়েন হি কাম ব্যাক আমাদের হি এর পরে আমরা যদি কেমও লিখতাম তাও হতো, ওটা পাস্ট হতো। আর কামের সাথে যদি ওটা, আর কামের সাথে এটা যেহেতু প্রেজেন্ট তাহলে আমাদের হি কামস করতে হতো, তাহলে ওটা ভুল আছে। পরেরটা দেখা যাক, অন কামিং ব্যাক হতে পারে, হোয়েন হি কেম ব্যাক। তাহলে একটা ফিউচার টেন্স আর একটা পাস্ট টেন্স আমরা কখনোই করতে পারি না। ক্লিয়ার, একটা ফিউচার আর একটা পাস্ট আমরা কখনোই করতে পারি না। তাহলে এখানে আমাদের কি হবে, হি উইল রিভাইজ ইট, সে ওটা পুনরায় করবে অন কামিং ব্যাক, ফিরে এসে, অন কামিং ব্যাক ফিরে এসে। তাহলে অন কামিং ব্যাক এটা হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। ক্লিয়ার, পরেরটা দেখা যাক, দ্য মেম্বার্স অফ স্টুডেন্টস ইউনিয়ন ডিড নট গিভ দ্য এক্সামিনেশন ইন প্রোটেস্ট। ছাত্র ইউনিয়নের স্টুডেন্টরা বা মেম্বাররা পরীক্ষা দেয়নি, কারণ কি, তারা প্রোটেস্ট করেছে। কোনো কিছুর বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে তারা ওই পরীক্ষাটা দেয়নি। তাহলে ডিড নট গিভ দেয়নি, এর পরিবর্তে আমরা কিভাবে সেন্টেন্স ইমপ্রুভ করতে পারি দেখা যাক। ডিড নট রাইট লেখেনি, ডিড নট সিট ফর বসেনি, ডিড নট শো আপ ফর দেখায়নি। তাহলে আমাদের কি হবে, পরীক্ষায় বসেনি। ভেরি গুড। এখানে যদি আমরা ডিড নট সিট ফর দ্য এক্সামিনেশন ইন প্রোটেস্ট, প্রোটেস্ট করতে গিয়ে তারা পরীক্ষার জন্য বসেনি, আমাদের ডিড নট সিট ফর হয়ে যাবে সঠিক। তাহলে আমাদের এখানে বি অপশান হয়ে যাবে রাইট। ক্লিয়ার, পরেরটা দেখা যাক, শি ওয়াজ কেপ্ট ফ্রম হার অ্যাসাইনমেন্ট বিকজ অফ হার লুকেসিয়াস রুমমেট। সে তার অ্যাসাইনমেন্টটা হয়তো সময় দিতে পারেনি, কারণ কি, তার যে রুমমেটটা ছিল সে খুব ভেতরে বা তার সাথে যে থাকে খুব কথা বলে, হয়তো তার ডিস্ট্র্যাকশান হয়েছে, হয়তো সে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, সে মনোসংযোগ করতে পারেনি, তাই সে তার হোমওয়ার্কটা বা অ্যাসাইনমেন্টটা করতে পারেনি। তাহলে লোকেশিয়াস মানে কি, যে বেশি কথা বলে। দেখা যাক কি ইমপ্রুভ করতে পারি আমরা। নয়েজি, নয়েজি খুব শব্দ করে, ইরিটেটিং বিরক্তকর, টকেটিভ যে বেশি কথা বলে, আর নো ইমপ্রুভমেন্ট। তাহলে কি হবে, এখানে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে না, কারণ লুকেসিয়াস রুমমেট মানেই কি, যে বেশি কথা বলে। আমাদের এখানে সেন্টেন্স সম্পূর্ণ সঠিক আছে, মিনিংও সম্পূর্ণ সঠিক আছে, আমাদের নো ইমপ্রুভমেন্ট। তাহলে আমাদের কিন্তু বিভিন্ন ওয়ার্ডের মিনিংও জেনে রাখতে হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে গেলে। ক্লিয়ার, পরেরটা দেখা যাক, জেমস এপিটোমাইজেস এভরিথিং দ্যাট এ লিডার শুড বি। জেমস সব কিছু খুব ছোট করে বা সংক্ষিপ্ত করে বলে দেয় দ্যাট এ লিডার শুড বি, একটা লিডারের যেটা করা উচিত। তাহলে দেখা যাক, ওরশিপ পুজো করা, এপিটোমাইজেসকে আমাদের ইমপ্রুভ করতে হবে। এপিটোমাইজেস মানে কি, সংক্ষিপ্ত করে দেওয়া বা ছোট করে দেওয়া। ওরশিপস পুজো করা, লাভস ভালোবাসা, অ্যাডোরস শ্রদ্ধা করা, ডি নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে আমাদের কোনোটাই হবে না, কারণ কি, এখানে আমরা সঠিক সেন্টেন্স আছে
যে একটা লিডারের কি করা উচিত, সব কিছুকে সংক্ষিপ্ত করে খুব ভালোভাবে বোঝানো। তাহলে আমাদের এই পুজো করা, লাভস ভালোবাসা, অ্যাডর শ্রদ্ধা করা কোনটারই দরকার নেই সেন্টেন্সটাকে ইমপ্রুভ করার জন্য। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কি, নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য বিজনেসম্যান ইজ রেসপেক্টিভলি কানেক্টেড। বিজনেসম্যান রেসপেক্টিভলি মানে কি, যথাক্রমে সংযুক্ত। আমাদের সেন্টেন্স কি সঠিক দাঁড়ালো? তাহলে রেসপেক্টিভলিকে আমাদের কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। অপশান দেখা যাক। রেসপেক্টফুলি শ্রদ্ধার সহিত, রেসপেক্টেবলি যথাক্রমে, রিসেপটিভলি ডি নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে আমাদের একটা বিজনেসম্যান যদি কারোর সাথে সংযোগ হয়, সে যথাক্রমে কানেক্টেড হবে নাকি সম্মানের সহিত তার সাথে যোগাযোগ রাখবে? তাহলে সে অবশ্যই রেসপেক্টফুলি কানেক্টেড হবে। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কি হবে, অবশ্যই অপশানে দ্য বিজনেসম্যান ইজ রেসপেক্টফুলি কানেক্টেড। তাহলে এই যে আমরা কোয়েশ্চেন 10টার মতো কোয়েশ্চেন দেখলাম, তোমরা কি বুঝতে পারলে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন রকমের নলেজ থাকতে হবে, বিশেষ করে গ্রামাটিক্যাল নলেজ এবং বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে সেই মিনিংগুলো আমাদের জানতে হবে। তবেই কিন্তু আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ভালো করে করতে পারবো। আমরা যদি ওয়ার্ডের মিনিং ভালো না জানি, আমরা যদি গ্রামারের রুলস ভালো না জানি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করাটা খুবই টাফ। তাহলে আজকে 2 নম্বর ক্লাস ছিল। আমি ধারাবাহিক সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ওপর ক্লাস করতে থাকবো, তোমরা সেগুলো ফলো করতে থাকো। তাহলে তোমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা একটু ভালোভাবে শিখতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।